কৃষিখাত এগ্রিকালচার সেক্টর। কৃষিকাজ হচ্ছে ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত কার্যক্রম। কৃষিকাজ হচ্ছে ভূমি কর্ষণ মানে ভূমি চাষ করা, বীজ বপন বীজ লাগানো, শস্য উদ্ভিদ পরিচর্যা শস্য বা উদ্ভিদগুলো কি করতে হয় পরিচর্যা দেখাশোনা করা, ফসল কর্তন মানে উদ্ভিদ ফসলগুলো কাটা ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ সেগুলোকে গুদামজাতকরণ বা সংরক্ষণ করে রাখা এবং বাজারজাতকরণ মানে বাজারে বিক্রি করা পর্যন্ত কার্যক্রম হয়ে থাকে। ফসল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ, পশুপালন, বনায়ন কৃষিখাতে অন্তর্ভুক্ত রয়েছে। ফসল উৎপাদন ছাড়া কৃষিখাতে অন্তর্ভুক্ত রয়েছে মাছ চাষ, মৌমাছি চাষ, পশুপালন করা, এটা কৃষিক্ষেত্রে বনায়ন কৃষিখাতে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে কৃষিখাতে অন্তর্ভুক্ত রয়েছে কোনগুলো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষিখাতে অন্তর্ভুক্ত রয়েছে কোনগুলো? এগুলো ভালো করে বুঝতে হবে। মৎস্য চাষ, এটাও কৃষিখাতে ভিতরে পড়ে। পশুপালন, এইগুলো সুন্দরবন রয়েছে দেখো। নিম্নে কৃষিখাতের উপখাত সময়ের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো। ক নম্বর শস্য ও শাকসবজি। আমাদের দেশে কৃষকরা শস্যের মধ্যে কি কি? ধান, গম, পাট, ডাল, আখ, তামাক, চা, তেলবীজ ইত্যাদি। আর শাকসবজির মধ্যে আছে আলু, সিম, লাউ, মটরশুঁটি, পটল, করলা, বেগুন ইত্যাদি উৎপাদন করে থাকে। শস্য আর শাকসবজি প্রথমগুলো যেগুলো রয়েছে এই যে ধান, গম, পাট, ডাল, আখ, তামাক, চা ও তেলবীজ এগুলোকে বলা হয় শস্য। আর শাকসবজির মধ্যে রয়েছে আলু, সিম, লাউ, মটরশুঁটি, পটল, করলা, বেগুন এগুলোকে বলা হয় শাকসবজি। খ নাম্বার প্রাণী সম্পদ। আমাদের দেশে পারিবারিকভাবে বাণিজ্যিক ভিত্তিতে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া, কবুতর ও অন্যান্য পাখি পালন করা হয়। এদের মাংস, ডিম, দুধ, পালক, চামড়া ইত্যাদি এ খাতের অন্তর্ভুক্ত। প্রাণী সম্পদ খাতের ভিতরে অন্তর্ভুক্ত কি কি? এগুলো দেখলে বনজ সম্পদ। আমাদের দেশে মোট ভূখণ্ডে প্রায় শতকরা 11.1 ভাগ জুড়ে রয়েছে বনাঞ্চল। তাহলে আমাদের দেশে মোট ভূখণ্ডে প্রায় শতকরা কত ভাগ এলাকা জুড়ে রয়েছে বনাঞ্চল? কত ভাগ এলাকা জুড়ে রয়েছে বনাঞ্চল? 1.1 ভাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট। যেখানে একটি দেশে থাকা উচিত মোট ভূখণ্ডে প্রায় কত ভাগ? 25 ভাগ। তাহলে মোট ভূখণ্ডে কত ভাগ থাকা উচিত? 25 ভাগ, কিন্তু রয়েছে আমাদের 11.1 ভাগ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। এসব বনাঞ্চলে রয়েছে কি? বাঁশ, বেত, শাল, সেগুন, গর্জন, সুন্দরী, গরান, গেওয়া, গামারি, কড়াই, কুচি, কেওড়া ইত্যাদি গাছ। এগুলো থেকে আমরা কি পাই? কাঠ, রাবার, গাম তেল, শন, মোম, মধু ইত্যাদি আমরা পেয়ে থাকি। তাহলে এসব থেকে আমরা কি কি পাই? কাঠ, রাবার পাই, গামের তেল পাই, গাম, শন মানে খড় পাই, মোম, মধু আর মোম পাই। এগুলো কি থেকে পাই? গাছপালা থেকে পেয়ে থাকি, বন জঙ্গল থেকে পেয়ে থাকি, বনজ সম্পদ থেকে। বনজ সম্পদের ভিতরে কি কি ছিল সেগুলো দেখলে, বাট এখন হচ্ছে আমরা মৎস্য সম্পদ বা মাছের ভিতর কি কি পাই সেটা দেখুন। এদেশে নদী নালা, খাল বিল, পুকুর, হাওর, সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ ও মৎস্যজাত দ্রব্য পাওয়া যায়। এদেরকে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাগে? দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে মৎস্য সম্পদকে। মিঠা পানির মৎস্য আর সামুদ্রিক মৎস্য। একটা মিঠা পানির মৎস্য আর একটা হচ্ছে সামুদ্রিক মৎস্য।
এটা ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। মিঠা পানির উৎস মৎস্য হলো, মৎস্য মানে মাছ। মিঠা পানির মাছের ভিতরে রয়েছে যেগুলো লবণাক্ত পানি নাই, সেইগুলোকে বলা হয় মিঠা পানি। মিঠা পানির ভিতরে আছে রুই, চিতল, কই, শিং, মাগুর ইত্যাদি সামুদ্রিক মৎস্য। সামুদ্রিক মৎস্য মানে সমুদ্রের মাছের ভিতরে আছে রূপচাঁদা, দামি মাছ, ভেটকি, লইটা ইত্যাদি আরো অনেক মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ। সম্প্রতি মৎস্য খাতে উৎপাদন প্রচুর বৃদ্ধি পাওয়ায় সরকার মৎস্য খাতকে একটি পৃথক খাতের মর্যাদা প্রদান করেছেন। আগে মৎস্য খাত কৃষি খাতের ভিতরে ছিল, বাট প্রচুর উৎপাদন হওয়ার কারণে এটাকে আলাদা করে ফেলেছে বা পৃথক করে ফেলেছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।